আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, সকালবেলা ঘুম থেকে উঠে ইনকিউবেটর মেশিনের দরজা খোলার সাথে সাথে দেখি ভয়াবহ অবস্থা। বাটির মধ্যে যে পানি দিয়েছিলাম আমি আর্দ্রতা বাড়ানোর জন্য, সেই পানির মধ্যে ছোট বাচ্চাগুলো ফুটে বের হয়ে পড়ে গিয়েছে। 4-5টা বাচ্চা পড়ে গিয়েছে, এর মধ্যে 2টি বাচ্চা মারাই গিয়েছে। আমি সাথে সাথে তাড়াতাড়ি করে বাচ্চাগুলোকে, যেগুলো বেঁচে আছে ওগুলোকে বের করে আমি ইনকিউবেটর মেশিনের মধ্যে রেখে দিলাম, যেন ইনকিউবেটরের তাপমাত্রায় বাচ্চাগুলোর যে ফেদারগুলো ভিজে গিয়েছে সেগুলো যেন শুকিয়ে যায়। এই কারণে আমি ওদেরকে ধরে ইনকিউবেটর মেশিনের ভেতরে রেখে দিলাম। তার কিছুক্ষণ পরে আমি চিন্তা করে দেখলাম যে যত দ্রুত সম্ভব ইনকিউবেটর মেশিন থেকে আমি বেশি হিট দিয়ে আছে আমার যে ব্রুডিং ঘর আছে সেই ব্রুডিং ঘরের মধ্যে ওদেরকে শিফট করব। সেজন্য বাচ্চাগুলোকে ধরে ধরে আমি এই ঝুড়ির মধ্যে রাখছিলাম, এবং সেই সাথে যে খোসাগুলো আছে, ডিমের খোসা, সেগুলো আমি বের করে বাইরে ফেলে দিচ্ছিলাম। কারণ ডিমের খোসাগুলো ভিতরে রাখার কোনো যৌক্তিকতাই নেই। আমি এই খোসাগুলোকে পরবর্তী সময়ে গুঁড়ি করে আমি বড় যে প্যারেন্টস কোয়েল পাখি আছে সেই কোয়েল পাখিকে আমি খেতে দেব, দেখব তারা খায় কিনা। তো যাই হোক, আমার সাথে হাই গাইস ছিল, অর্থাৎ আমার ছোট ভাই আলিফ ছিল। তো আলিফ হচ্ছে এক হাত দিয়ে ক্যামেরা ধরতেছিল এবং আর এক হাত দিয়ে চেষ্টা করতেছিল যে বাচ্চাগুলো কীভাবে বের করা যায়। পরবর্তীতে ওকে বললাম যে তোর ধরার দরকার নেই, আমি বের করতেছি, তুই ক্যামেরাটা ধরে রাখ। তো ও ক্যামেরাটা ধরে রাখছিল, আমি সেই সাথে বাচ্চাগুলা প্রথমে ঝুড়ির মধ্যে বের করে নিয়ে তারপরে যে বাকি যে খোসাগুলা ছিল সেই খোসাগুলা একটি একটি করে আমি ইনকিউবেটর মেশিন থেকে বের করে রাখছিলাম। এখানে একটি বিষয় আপনাদেরকে জানানো দরকার, সেটা হচ্ছে আমি যে নিচে ডিমগুলা দিয়েছিলাম 234 পিস, এখান থেকে আমি গতকাল রাতে 62 পিস বাচ্চা পেয়েছিলাম, আপনারা জানেন, পূর্বের ভিডিওতে দেখিয়েছি। তো এখন আমি যে বাচ্চাগুলো এখান থেকে বের করলাম, অর্থাৎ সকালবেলা যে বাচ্চাগুলো বের করলাম, এখান থেকে আমি আরও 60 পিস বাচ্চার মতো পাই। তো মোটামুটি 234 পিস ডিমের মধ্য থেকে আমি 120 পিসের মতো বাচ্চা পেয়েছি, আর বাদ বাকি এই ডিমগুলো ফুটে বের হয়নি। এর কারণ কি আমি সঠিক বলতে পারতেছি না। এই ডিমগুলো কি বাওয়া ডিম ছিল, না আপনার ভালো ডিম ছিল, আর্দ্রতা মেনটেন না করার কারণে ডিমগুলো নষ্ট হয়ে গেল, বিষয়টা আসলে আমি সঠিক ধারণা করতে পারছি না। তো যাই হোক, আপনারা যারা অভিজ্ঞ আছেন অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন, কারণ আপনাদের পরামর্শ পেলে আমি আরও ভালো কিছু করতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ। আমি এখন এই বাচ্চাগুলোকে গতকালকের যে বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলোর মধ্যে দিয়ে দিব, অর্থাৎ ব্রুডিং ঘরের মধ্যে ছেড়ে দিব। ওরা একসাথে বড় হবে, একসাথে আমি ওদেরকে পরবর্তী সময়ে বিক্রি করে দিব। আপনাদের যদি কারো বাচ্চা লাগে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে আসার ঠিকানা মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ছোটপুতনি গ্রাম, অর্থাৎ ঢাকা আরিচা মহাসড়কের মহাদেবপুর স্ট্যান্ড থেকে ছোট বুতুনির কথা বললে যে কেউ রাস্তা দেখিয়ে দিবে। 3 কিলোমিটার ভেতরে আমাদের গ্রাম আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।